চিকেনের রেসিপি তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু এই রকমভাবে যদি চিকেনের রেসিপি বানানো যায় তাহলে সবাই কিন্তু দ্বিতীয়বার খেতে চাইবে। গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, সঙ্গে তেমনি ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি চিকেনের এক ইউনিক রেসিপি নিয়ে, মমতাজ চিকেন। এটা এতটাই ডেলিশিয়াস হয় যে সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি তাহলে শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে সাদা তেল এবং সর্ষের তেল দুটো মিশিয়ে একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি অনেকটা পরিমাণে কিন্তু এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজ কুচনোটা একটু কিন্তু বেশিই লাগবে। দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটি হবে, তাই একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কাটা দিতে হবে, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাও তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। টমেটোটা কিন্তু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা আমি বানাবো, তার জন্য এখানে একটু প্রথমে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগের থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজ টমেটো সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নেব। আর ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা গোলমরিচ কয়েকটা, দিয়ে দিলাম স্টার অ্যানিস এবং এই ফোড়নটা দেওয়ার ফলে প্রথমেই চিকেনের মধ্য থেকে একটা কিন্তু বেশ সুন্দর স্মেল আসবে, কারণ এই ফোড়নটার মধ্যেই কিন্তু আমি চিকেনগুলো সব দিয়ে ভেজে নেব। এইবার ফোড়নটা থেকে বেশ ভাজা ভাজা মিষ্টি স্মেল আসার পরেই আমি এখানে বেশ পরিষ্কার করে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না, ভালোভাবে ভাজা হবে না। সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম। এইবার একটু হাতার সাহায্যে চিকেনটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যতক্ষণ না চিকেনের কালারটা আসে ততক্ষণ কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে চিকেনের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এবং এই ফোড়নটা দেওয়ার ফলে চিকেনের মধ্য থেকে কিন্তু একটা আলাদা সুন্দর মিষ্টি স্মেল আসছে, যেটা খুবই ডেলিশিয়াস। এইবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি প্রথমে লবণটা দিইনি, তাহলে কিন্তু তাড়াতাড়ি জল বেরিয়ে আসতো এবং এর ফলে চিকেনটা ভালোভাবে ভাজা যেত না। লবণটা দেওয়ার পরে এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে বেশ হাতা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু চিকেনটা ভেজে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা এবং রসুনের পেস্টটা বেশ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেন এবং আদার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি। এইবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, 1/4 টিস্পুন হলদি পাউডার এখানে আমি দিয়ে দিলাম। এইবার যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিলাম, সেই পেস্টটা এবার কিন্তু দিয়ে দিলাম। এই পেস্ট কিন্তু এখানে বেশি পরিমাণে লাগবে, তোমাদের যার যেমন চিকেন থাকবে সেই অনুযায়ী কিন্তু পেস্টটা ইউজ করো। এবার পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। যতটা ভালো কষানো হবে রেসিপিটি কিন্তু ততটাই হবে ডেলিশিয়াস। দেখতেই পাচ্ছ আগের থেকে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে ভালো। এইবার আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি বেশ অল্প পরিমাণে, খুব বেশি দেব না, দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, মানে 1/4 টিস্পুনেরও আমি কম দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরা পাউডারটা আমি এখানে 1/4 টিস্পুন দিলাম। দিয়ে এবার সব কিছু একটু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে
নিচ্ছি। আগের থেকে চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এইবার এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু খুব একটা বেশি টক হবে না। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই চামচ মতো টক দই দিয়ে দিলাম। গ্যাসের ভলিউমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। দইটা দেওয়ার পরে আবার একটু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে বারবার ঢাকা খুলে চিকেনটা কিন্তু এভাবেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি কোনো জল ইউজ করব না, আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, টক দইটা দেওয়ার ফলে কতটা কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তাও আমি এখানে আরেকটু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিকেনটা বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। আবারও 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং কারিটাও কিন্তু অনেকটা আগের থেকে কমে গেছে এবং অনেকটা হয়ে গেছে মাখো মাখো। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আর এখানে কসুরি মেথিকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে দিলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় এবং খেতে অনেকটা হয় ডেলিশিয়াস। এইবার এখানে আমি একটুখানি দুধের সরকে একটু পেস্ট করে দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি ফেস ক্রিম অ্যাভেলেবেল থাকে তোমরা সেটা দিতে পারো। আমার বাড়িতে এটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দুধের সরটাকে একটু পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে চিকেনটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে এসেছে। আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। ওদিকে ঢাকা দিয়ে চিকেনটা গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে দিলাম। এদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বাটারটা একটু চামচের সাহায্যে গলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটারের জায়গায় কিন্তু ঘি ইউজ করতে পারো। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এইবার বাটারের সাথে কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এইবার আমি তড়কা হিসেবে এই বাটারের সাথে ভাজা কাঁচা লঙ্কাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই তড়কাটা দেওয়ার ফলে এই চিকেনের টেস্ট কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। এই রেসিপির টেস্ট আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর একটু চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এইবার একটু ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব গ্যাসের ভলিউমটা অফ করে, ভালোভাবে সব কিছু সেট হওয়ার জন্য। তারপর ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। একটা এত সুন্দর স্মেল আসছে বন্ধুরা, তোমরা না খেলে বিশ্বাস করবে না। পুরো ঘরটা যেন স্মেলে মোমো করছে, এতটাই সুন্দর একটা স্মেল এই রেসিপি থেকে চলে আসছে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এরকম একটা রেসিপি যদি তোমরা বাড়িতে বানাও বা বাড়িতে অতিথি এলে তোমরা যদি এই রেসিপিটি বানাও তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে এবং সবাই বানানোর রিকোয়েস্ট করবে এবং হবে প্রশংসায় পঞ্চমুখ। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসতে থেকো আর জল প্রচুর পরিমাণে খাও।